ও সদাগর মশাই, ও সদাগর মশাই, কুকুর কুকুর তোমরা পারেন কুকুর পুষে দেখলে কবে নিমো কেন না। Few moments later. সখী, আজ আমার সখীরা কথা দিয়েছে আবার নাকি আমি খেলাধুলা করব, কিন্তু আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। না না, এখানে বেশি আমি দেরি করব না, আবার যাবো ওই সখীগণের কাছে। দেখতে পাচ্ছি সখীগণরা, ওগো থাকো না, থাকো, যাচ্ছি তোমার কাছে যাচ্ছি, দাঁড়াও। এভাবে মুতিয়া দে না। ওগো সখী, হঠাৎ এই যে দেখছো রাস্তায় এত সুন্দর লাঠি পড়ে আছে, কোনোদিনও চোখে পড়েনি আমার এত সুন্দর লাঠি। এই লাঠি দেখে হঠাৎ আমার মনে পড়েছে ঘরে রয়েছে শুধু বুড়ো দিদা আমার, কিন্তু এই লাঠিটাকে যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু আমার দিদার হাতের সম্বল হবে আর আমাকে ভালোও বলবে। ধাক্কায় মারি ফেলাম লাঠিখান যদি নেক আসতি না, নিয়েই যাবো মনে হয়। ধাক্কায় অক্ত নিকলা দিন যদি নেকায় খালি। এত সুন্দর লাগছে না সত্যি, তো এত বড় ভারীও করছে, কিন্তু না না, নিয়ে যাব না গো, শুধু আমি প্রণাম করে রেখে দিয়ে যাব আমি সখীগণের কাছে ফিরে। দাঁড়াও সখী, শুনতো রে শুনতো রে। বাহ, তোর কি নাম রে? আমার নাম বিপুলা। এত বড় মেয়েটারে নাম দিচ্ছে বগুলা। হ্যাঁ, বগলা না, বগলা। তুই তো বললি কি নাম রে? বগুলা। বগুলা ভালো নাম, কত নাম আছে, সুস্মিতা চক্রবর্তী, আর নাম হচ্ছে বগুলা। তোর নাম বগুলা? আগে কানটা দেখি তো। এই বগুলা নয়, তুই তো বলে বগুলা। এই রাত্রে কোথায় আসবে এখানে বগুলা? কি নাম তোর? বিপুলা। ও বিপুলা, হ্যাঁ, আচ্ছা। ও আমি শুনতে পেলাম বগুলা। আচ্ছা বেশ, সে হতেই পারে। আচ্ছা আচ্ছা। বলছি তোর বাবার নামটা কি? বাচ্চু বণিক সদাগর। বাছুর বণিক। বাছুর তোর বাবা? বাছুর বললাম? বাহ, কানটা তো খুবই সুন্দর তোমার। তুই তো বললি বাছুর, তো কি তোর বাবার নাম? বাছুর নয়, তাহলে বাচ্চু বণিক সদাগর। বণিক সদাগর? হ্যাঁ। বাহ, সদাগরের মেয়ে। তো বলে তোর মায়ের নামটা একটু বলতো শুনি। আমার মায়ের নাম মেনকা সুন্দরী। এই শোনো, এই তোর মায়ের নামটা ভালো, তোর মায়ের নাম মেনকেটা সুন্দরী। মেনকেটা না গো, তুই তো বলি মেনকেটা। আমার মা না হ্যাঁ, অনেক সুন্দর দেখতে। আরে হলো, ঠিক আছে, তোর নামটা মেনকেটা রাখলো কেন? ভালো নামটা। মেনকেটা না, মেনকা সুন্দরী। ও মেনকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেশ। তো বলে তুই বলতো তোদের গ্রামটার নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে উজানিনগর। এই যে সামনে রয়েছে ওই যে সামনে উজানি। হ্যাঁ। ঠিক আছে, তুই আয়, তোর আর আমার দরকার নেই। তাহলে চলেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি। এইটারে দরকার। সদাগরটা ফ্রাম করে খবর দিব হবে জাহান। প্রসত্ত হও, প্রসত্ত হও আরত্ত দেবতা, কে সুখে চলেছে আজ আমার উজানের প্রজারা। এই দয়াময় ঠাকুর, বহুদিন আগে 6টি পুত্ররা বাণিজ্য করতে গেছে, বাণিজ্য করে 6টি পুত্ররা আজও পর্যন্ত আমার ঘরে ফিরে এলো না। এই দিকে ঘরে আমার একটি মাত্র কন্যা রয়েছে, দেখতে দেখতে সেই কন্যাখানি আজ বিবাহের উপযুক্ত হয়েছে ঠাকুর। তবে জানি না কোথা থেকে একটি সুপাত্র জোগাড় করে সেই কন্যাকে বিবাহ দিয়ে আমি নিশ্চিন্ত মনে উজাড়ে বসবাস করে থাকব। এই নিশিরাতে স্বপ্ন দেখেছি, চম্পক থেকে এক সদাগরে আমার ঘরে আসছে কন্যার অনুসন্ধানে। তবে জানি না হে দয়াময় ঠাকুর, এই স্বপ্নই আমার সত্যকে মিথ্যা। সত্য যদি আজ আমার স্বপ্ন হয়ে থাকে, সেই স্বপ্নের অপেক্ষায় উজাড়তে আমি থাকবো বসে।
আসেন সৌদাগর মশাই, চলো লেঙ্গা চলো। চলে আসেন লেঙ্গা বাতলু, সৌদাগর মশাই। আমরা তো চলে এসেছি মনে হয়। হ্যাঁ সৌদাগর মশাই, দেখো তো তরুণ দরজায় কি লেখা রয়েছে। সত্যি তো তরুণ দরজা বড় অক্ষরে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বাইরে তো কেউ নেই। তাই তো কাউকে দেখছি না সেরকম। লেঙ্গা, হ্যাঁ সৌদাগর মশাই, তুমি একটু ডেকে দাও। ডেকে দেবো? হ্যাঁ, তো বলে কি বলে ডাকবো? দেখো ও জানি একজন সম্মান ব্যক্তি মানুষ, তাকে সদাগর মশাই বলে সম্মান দিতে হয়। ঠিক আছে। ও সদাগর মশাই, ও সদাগর মশাই। ছাই, 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 সদাগর মশাই, কুকুর, কুকুর, ছাই, 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 ছাই। তোমরা পারেন কুকুর পুষে দেখলে কবে নিমকে না ভাই, খুবই ভয় লাগে লেঙ্গা বাতলু, কুকুর সদাগর মশাই। আরে বাইরে আসতে পারবে না, দেখছো না গেট বন্ধ আছে। কোয়া যাবে তীর পিনে চলে আসবো। আরে এইভাবে ডাকলে শুনতে পাবে না, কি করে ডাকবো? উঁচু গলায় জোরে ডাকো। জোরে ডাকতে হবে। হ্যাঁ, ও সদাগর মশাই, সদাগর মশাই। এই যেন বাইরে আমায় সদাগর বসে বলে ডাকছে, তাই বিলম্ব করবো না। গিয়ে দেখছি আমার তরুণ দরজার পাশে। নমস্কার, নমস্কার, নমস্কার সদাগর আরে মশাই। নমস্কার নয়, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। তোমাকে চিনতে পারলাম না ভাই, বলো তুমি কোথা থেকে আমার উজানিতে এসেছো? ও আমি কোথা থেকে আপনার উজানিতে আসলাম? হ্যাঁ। আমি হতা থেকে হেতা আসলাম সদাগর আরে মশাই। তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কোথা থেকে আমার উজানিতে এসেছো? আমি বললাম তো আমি হতা থেকে হেতা আসলাম। এ কি বলছো ভাই, তুমি কি আমার কথাটা বুঝতে পারছো না? তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কোথা থেকে আমার উজানিতে এসেছো? ও সদাগর মশাই, তবে হলে সত্যি সত্যি আপনি আমাকে চিনতে পারেননি? তোমার কি মনে হয় তোমাকে চিনতে পারলে বারবার তোমাকে আমি জিজ্ঞাসা করি? তবে হলে স্মরণ করুন আপনার সেই পূর্বের কথা, যখন আপনি ব্যবসা বাণিজ্যের তাগিদে ছুটে যেতেন দেশে দেশান্তরে, সে ফেরার পথে সিংহল পাটনিতে সমুদ্রের মাঝখানে আপনার সাথে কারো কি দেখা হয়েছিল? এ কি বলছো ভাই? হ্যাঁ হ্যাঁ সদাগর হঠাৎ মশাই। করে বহুদিন পরে বাণিজ্যের কথা আমাকে স্মরণ করে দিলে। যখন আমি ব্যবসা বাণিজ্য করেছিলাম, বাণিজ্য করে ঘরে ফেরার সময় দক্ষিণী পাটনে দেখা হয়েছিল চম্পকের চাঁদ সদাগরের সাথে। আমাকে দেখতে পাননি? সঙ্গে তুমি ছিলে। চিরা কিসে নাকি পেন্টা মুরগি? হেই, এদিকে এসে। তাহলে কি তুমি লেঙ্গে পাত্র? হ্যাঁ সদাগর মশাই। লেঙ্গে পাত্র, সদাগর মশাই, কিছু মনে করবে না ভাই, কারণ এখন আমার বয়স হয়ে গেছে, সেটাও তাই কথা। চিনতে না পারে বারবার তোমাকে আমি জিজ্ঞাসা করেছি। কিন্তু লেগে পড়ো, তোমাকে দেখে অবাক লেগে যাচ্ছে। হঠাৎ করে চম্পক থেকে আমার উজানিতে পদার্পণ তুমি একাই করেছো? আর দাদামশাই আমার কেমন আছে লেঙ্গে পাত্র? সদাগরটার মাথা খারাপ। মুই দিন করে মুতি বানা যাও, সদাগরটা ছাড়া মুত পা গেলেও সদাগরটাকে নিয়ে যাও। আর সেই উজানি থেকে এই চম্পকত আসিম গেলে একলা থার মোর গেলে সাহস কলজাটা এতটা বড় হয়েছে। ও সদাগর মশাই, বলো কি করে ভাবলেন আমি উজানি থেকে একাই আপনার চম্পকে এসেছি? আমি তাহলে- যে একাই আসিনি, তাহলে কে এসেছে? সঙ্গে চম্পকের অধিপতি চাঁদ সদাগর রয়েছে। এ কি বললে লেঙ্গে পাত্র? হ্যাঁ, হ্যাঁ, সদাগর সেই মশাই। দাদামশাই আমার উজানিতে পদার্পণ করেছে, সেই কোথায়? আপনার দরজা এই কি দাদা? হ্যাঁ ভাই, আমি এসেছি। আজ গরিব হয়েছে বলে বাইরে দাঁড়িয়ে আছেন না? গরিব না, আমি দেখলাম তরুণ দরজায় লেখা রয়েছে যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, তাই আমি বাইরে অপেক্ষা করেছিলাম। আপনি ঠিকই বলেছেন দাদা, তরুণ দরজায় লিখে রেখেছি বিনা আদেশে আমার ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু দাদামশাই, বলো। আপনি চম্পক থেকে আমার উজানিতে পদার্পণ করেছেন, তাই বসুন আমার উত্তম সিংহাসনে দাদা। বেশ, তুমিও বসো ভাই, তুমিও বসো। বলো ভাই, তুমি কেমন আছো? ঠাকুরের কৃপায় ভালোই আছি দাদা। ব্যবসা বাণিজ্য কি চলছে? ব্যবসা বাণিজ্যের কথা বলছো দাদা? বহুদিন আগে ব্যবসা বাণিজ্য পুত্র হাতে ছেড়ে দিয়ে আমি ঘরে বসে আছি দাদা। বেশ করেছো। আর আপনার এই ব্যবসা বাণিজ্য কেমন চলছে দাদা? আমার ব্যবসা বাণিজ্য কি করে চলবে? দেখাশোনা তো আমার কেউ নেই, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে
বর্তমান আমি ঘরে বসে আছি। উত্তম কাজ করেছেন দাদা, কারণ বহুদিন ধরে আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, এখন আপনার বয়স হয়ে গেছে, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকাটা উত্তম কাজ করেছো। হ্যাঁ, ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। বেশ করেছো দাদা, কিন্তু দাদা বসুই, বলো। চম্পক থেকে আপনি আমার উজানিতে এসেছেন, তাই আপনাকে একটি কথা বলার আমার ইচ্ছা রয়েছে। একটি কেন ভাই, 10টি কথা বলতে পারো। তবে বেশ বলছি দাদা। বলো। বহুদিনে ব্যবসা বাণিজ্য করেছি দাদা, এখন সাথে কোনোদিন আসেননি দাদা এই রাস্তা দিয়ে, আজ বা কেন এসেছো এই অধম গরিবের বাড়িতে, জানতে কি পারি দাদা? অবশ্যই, আমি খুলে না বলে তুমি কি করে বুঝবে? তা সত্যি। শোনো ভাই, বলো। যে দেশ বিদেশে ঘুরে আমি কন্যারে তালাশি, ওই লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে। তুমি হাসছো? হাসালে দাদা, হাসালে। আপনি ঠিকই শুনেছেন, আমার ঘরে একটি মাত্র কন্যায় আছে। হ্যাঁ, আমি কেন এসেছি? কেন এসেছো দাদা? তোমার কন্যাকে আমার ছেলের জন্য যে আমি সম্বন্ধ করতে এসেছি ভাই। এ কি বলছো দাদা? হ্যাঁ, দাদা বসুই, বিশ্বাস করো। আপনি সত্যি কি আমার কন্যাকে সম্বন্ধ করার জন্য এসেছো, না এই অধম গরিবের মনকে পরীক্ষা করতে না এসেছো? না ভাই না, আমি মন পরীক্ষা করতে আসিনি, যা বলছি তা সত্য। বেশ দাদা, তাই যদি সত্য হয়ে থাকে, একটি মাত্র কন্যাই আমার, যেই ঘরে আমার কন্যাকে বিবাহ দেব না কেন, হ্যাঁ, তাই মনের সাথে প্রতিশ্রুতি করেছি দাদা। প্রতিশ্রুতি? এই প্রতিশ্রুতি। বলো ভাই, বলো তুমি কি মনের সাথে প্রতিশ্রুতি নিয়েছো, প্রকাশ করে খুলে বলো। তবে শুনুন দাদা, যে আমার ঘরে ছয় পুত্র আছে দাদা, কন্যা খোঁজো না, কন্যাকে বিবাহ দেবে, তারা ভরা টাকা নেবো, কোনটার এমন আনি সোনা। এক রতি কম নেবে না? না দাদা, আমি নিত্য দিয়ে সোনা অর্জন করে নেবো, এক প্রতি সোনা যদি কম হয়ে থাকে, আপনার ঘরে আমার কন্যা বিপুলাকে আমি কোনো মতেই সমুদ্র দেব না। এই দাদা, বাহ, তুমি হয়তো জানো না ভাই, চাঁদ বিনে ধনে নাহিও কাঙ্গাল, ধন দিয়ে বাঁধতে পারি অলঙ্ঘন সাগর। 6 পুত্র আছে তোমার, কন্যা খোঁজো না, কন্যাকে বিয়ে দিতে গেলে ডালা ভর্তি টাকা নেবে, কোনটা বলো? এই যে আমার প্রতিশ্রুতি দাদা। ব্যাস, কত বড় সোনা নেবেন, কত টাকার বড়ি, দরজায় এনে ঢালিব সোনার গাড়ি গাড়ি। পাত্র, সদাগর মশাই, যাও আমার চাম্পকনগর থেকে গাড়ি গাড়ি করে সোনা নিয়ে এসো উজানির বুকে। ঠিক আছে, আমি এই যাও ভিডিওতে নিয়ে এসো। চলে যাচ্ছি। গাড়ি গাড়ি টাকা সোনা ভর্তি করে এনে বাড়িটাই ভর্তি করে দিব। কি হলো সদাগর মশাই? কোথায় যাচ্ছ? আপনি যে বললেন ওই ডালা ভর্তি টাকা, কুইন্টাল কুইন্টাল সোনা, তো ওগুলা না গেলে কি করে আসবে বলেন? যেতে হবে না লাগলে মাত্র। কেন? যেতে হবে না, শোনো লাগলে মাত্র, দানের লোভে কন্যাকে আমি রাহি করে দান, কন্যাকে বিবাহ দিবি, দাদার কাছে শুধু নেব গুহা পান। তবে হলে এতক্ষণ ধরে যে বললেন, আমি দাদার মনকে পরীক্ষা করেছিলাম। ও বাবা, লেঙ্গা, সদাগর মশাই, তুমি এখনো দাঁড়িয়ে আছো? সদাগর মশাই, ও সদাগর মশাই, বলো। ওই ডালা ভর্তি টাকা, কুইন্টাল মূলা সোনা, ওগুলা কোনো কিছুই লাগিবে না। কেন? শুধু গুহা আর পান হলে পারেই সম্বন্ধ হয়ে যাবে। তারে এতক্ষণে যে বললো, উনি আপনার মনকে পরীক্ষা করেছিলেন। ও আমার মন পরীক্ষা করেছে। হ্যাঁ, সদাগর মশাই, বাহ, তাহলে এখন কি করি লেঙ্গা? এই ফাঁকে আপনিও আপনার পরীক্ষার কথাটা বলে দিন। তুমি ঠিক বলেছো। শোনো ভাই, তাই বলুন দাদা। তুমি যেহেতু আমার মনকে পরীক্ষা করে, হ্যাঁ করেছি। আমি যেই কন্যাকে সম্বন্ধ করতে এসেছি আমার ছেলের জন্য, সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। তাই নাকি দাদা? হ্যাঁ, বলুন, এমন কি আপনি পরীক্ষা করে নিতে চান? সামান্য। বলুন দাদা। যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারে লোহার কড়াই, সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব, যার নাম রেখেছে আমি দুর্লভ। অসম্ভব সম্ভব করতে হয়। অসম্ভব। দাদা বসুন, বলো। আপনাকে আমি প্রবে বলেছিলাম, সত্যি আমার কন্যাকে আপনি সম্বন্ধ করার জন্য এসেছেন, না এই অধম গরিবের মনকে পরীক্ষা করতে এসেছেন? না, আমি মন পরীক্ষা করতে আসিনি ভাই, আমি যা বলছি তা সত্য। বা দাদা বা,
সত্যি আপনি যদি আমার কন্যা বিপুলাকে সম্বন্ধ করার জন্য এসে থাকতেন, তাহলে এই কঠিন পরীক্ষার কথায় আপনি আমাকে বলতে পারতেন না দাদা, পারতেন না দাদা। অবশ্যই বলো। এই পৃথিবীর বুকে কোন নারী জাতিরাকে দেখেছ যে সামান্য শুক্র 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে লোহার কলায় সিদ্ধ করে স্বামী বরণ করে সুখে বসবাস করতে পেরেছে? পারে পারে না, হয় লোহার কলায় সিদ্ধ হয়। ছয়ের মধ্যে একজন সতী নারী আছে, যে জন শিবের গৌরী হবে অবশ্যই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে ওই লোহার কলাইকে সিদ্ধ করতে পারবে। আমি কেমন করে বিশ্বাস করবো দাদা মশাই যে আমার কন্যা বিপুলা শিবের গৌরী হয় কিনা? না দাদা মশাই না, আপনি যে কঠিন পরীক্ষার কোথায় আমায় বলেছেন, সেই পরীক্ষায় হয়তো আমার কন্যা বিপুলা উত্তীর্ণ হতে পারবে না। আমার মনে হয় আপনার ঘরে কন্যাকে আমি সম্বন্ধ দিতে পারবো। ওই লোহার কলায় সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না ভাই। আপনি ঠিকই বলেছেন দাদা, যেহেতু আপনার ঘরে কন্যাকে সম্বন্ধ দিতে পারবো না, তবে আর বিলম্ব করো না দাদা, বিলম্ব করো না। এই মুহূর্তে আমার উজাড় পরিত্যাগ করে আপনারা চম্পকে ফিরে চলো আমরা দেশে যাত্রা করি। চলেন, এই উজানি পরিত্যাগ করে আমরা অন্য দেশে চলে যাই। চলো চলে আসেন। কি হলো লেঙ্গা? ও শতকর মশাই, এই মেয়েটাই, বাবা এই মেয়েটা খানিকক্ষণ দেখি। বাবা কিছুক্ষণ দেখি কেমন। এ বিপুলা, তুই এই সময়ে হঠাৎ করে এখানে কেন এলি বাগো? কেন বাবা? যা তুই ভেতরে যা, না। তুই ভেতরে যাবা, ভেতরে যা। আমি ভিতরে যাব না। বলো তোমার কি হয়েছে? সেই কথা তোকে শুনতে হবে না রে, শুনতে হবে না, তুই ভিতরে যা বাগো। বাবা বলো না কি হয়েছে তোমার? আজ কেন তোমার 2 চোখ ভরা জল? বলো, তুমি তো জানো বাবা 6 দাদাকে পাঠিয়ে দিয়েছো বাণিজ্যে। হ্যাঁ রে বাবা, বাণিজ্য থেকে তারা এখনো ঘরে ফিরলো না। না আজও পর্যন্ত আমার ঘরে ফিরে এলি না বাগো। ঘরে রয়েছি শুধু আমি বিপুলা, তোমার একমাত্র একটি কন্যা। এই সুখ দুঃখের কথা আমাকে যদি খুলে না বলবে, তুমি কাকে বলবে বাবা? কিন্তু কেমন করে বলবো বাগো, কেমন করে বলবো? কেন বাবা, আমি কি শুনতে পারি না? মা বহু আশা করেছিলাম, মনে মনে ভেবেছিলাম যে ভালো একটি ঘর দেখে, ভালো একটি সুপাত্র জোগাড় করে তোকে বিবাহ দিয়ে আমি বাকি জীবনটা সুখে কাটিয়ে নেব। কিন্তু জানিস রে মা, বলো বাবা। সেই আশা আকাঙ্ক্ষা আমার ভেঙে তছনছ হয়ে গেল রে। না না না, তুমি এইভাবে এই মনে দুঃখ নেবে না বাবা। আজ তোমার কথা সবই কিছু আমায় খুলে বলো, খুলে বলো বাবা। জানিস রে মা, চম্পক থেকে এক সদাগরে আমার ঘরে এসেছে, কিন্তু কি সেই সদাগরি এমন কঠিন পরীক্ষার কথা আমায় বলেছে? সেই পরীক্ষার কথা তোর সামনে বলতে আমার ভীষণ লজ্জা হয় মা, লজ্জা হয়। দেখো, আমি যে তোমার মেয়ে, লজ্জা করে কিছু হবে কি বাবা? সবে কিছু আমার সামনে তুমি বলতে পারো, সবে কিছু বলতে পারো বাবা। বেশ রে মা, এতই করে শোনার জন্য যখন তুই বেকুল হয়ে উঠেছিস, তাই বাবা হয়ে নিজের কন্যাকে না বললে সে তুই কি করে বুঝবি? মারে বলো বাবা। সেই সদাগর আমায় কি কঠিন পরীক্ষার কথা বলেছে জানিস? কি এমনও বলেছে? বলেছে যে কন্যা শুক্র 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে সিদ্ধ করবে বাবু লোহার কলায়, হ্যাঁ বাবা। সেই কন্যা দিয়ে পুত্রকে দেবে বিবাহ। দোলও পানও খায় মা, দোলও পানও। বাবা, হ্যাঁ রে। এই পরীক্ষা তোমাকে দিয়েছে, দিয়েছে বাবু। এই তো সামান্য পরীক্ষা বাবা। এই কথা দিয়ে শুনে তুমি চিন্তায় চিন্তিত হয়ে কেন ভেঙে পড়েছো? হ্যাঁ রে মা, না বাবা না, তুমি ভেঙে পড়ো না। হাসি মুখে তাদেরকে তুমি কথা দিতে পারবে না বাবা। কেমন করে কথা দেব বাবু? এই কঠিন পরীক্ষায় তুই পাস হতে পারবি না বাবা না করো ভয় বাবা, ওই না করো লাজ। লোহার কলাই সিদ্ধ করবো এমন কতটুকু কাজ। এ কি বলছিস রে মা? হ্যাঁ বাবা,
সামান্য নারী হয়ে এত বড় কঠিন কাজটি করতে পারবে এই আমার বিশ্বাস হয় না বাবু। আমি পারবো বাবা, তুমি একবার তাদেরকে কথা দাও। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। তোর কথা বিশ্বাস করে দাদার কাছ থেকে আমি শুকনো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কুলায় নিজ হস্তে এনে আমি তোর হস্তে তুলে দেবো। বেশ বাবা। বলে গো দাদা বসই, তাই বলবে। এবার দিন আপনার শেষ লোহার কুলায়। লোহার গলায় সিদ্ধ করতে চেয়েছে। চেয়েছি দাদা। লেঙ্গাবাদ সদাগর মশাই, ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 3 মুষ্টি লোহার কলাই ভাইয়ের হাতে তুলে দাও। ঠিক আছে সদাগর মশাই। এই নাও সদাগর মশাই। দলেঙ্গাবাদ বাড়ি বাবা যে দেখেছি সত্যি দাদার কাছ থেকে সেই লোহার কুলাই আর কাষ্ঠ তুলে নিয়েছি বাবা। তবে বড় ভয়, বড় ভয়। বাবা তুমি ভয় করবে না। জানি না মা, এই কাষ্ঠ দিয়ে যদি লোহার কুলাই না সিদ্ধ করতে পারে তাহলে এই উজাড়িতে আমার মুখ দেখানো বড় দায় হয়ে যাবে বাবা। বাবা। তুমি চিন্তা করো না বাবা, এই রে হাসি মুখে আমার হস্তে দাও। এই বাবা মা। সত্যি সত্যি দিয়েছো তাই না, কিন্তু তুমি তো চলেই যাবে। যাওয়ার সময় শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ দিও বাবা, আশীর্বাদ। ওরে বাবা পোলা, শত শত তোকে আমি আশীর্বাদ করছি তুই যেন লোহার কুলাই সিদ্ধ করতে পারিস। আর লোহার কুলাই সিদ্ধ করার জন্য আজ তোর বাবা হয়ে তোকে আমি শত শতবার করিলাম আশীর্বাদ। প্রণাম বাবা। বলে গো দাদা বসই, তাই বলবে। লোহার কুলাই সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। অবশ্যই। ততক্ষণে চলো বিশ্রাম কক্ষে গিয়ে আমরা বিশ্রাম করবো দাদা। বেশ, তাই চলো। এস লেঙ্গা, সদাগর মশাই, তুমি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করবে ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ থেকে এতটুক যেন বেশি না দেয়। মোহ কাদা গানা যদি পাই যাও সিজানিয়া দেখিয়া থাকে মোহ। ওগো মা দেবী, আজ তোমার সামনে বসে রয়েছি মা, দেখো এই কঠিন পরীক্ষা নিয়েছি কিন্তু জানি না আজ আমার ভাগ্যে কি রয়েছে। মা, যে কোনো বিপদে পড়লে সে বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করিও মা। এই আজি মা হয় না মা ওই নাই ও রে মোর নিদা নিরস বই। দেবী তুমি কোথায় আছো? তুমি শুধু
আজ আমার মন দুঃখিত করে কেন ডেকেছো মা? আজ তোমায় কেন ডেকেছি বলো, আজ আমি বড় বিপদে পড়েছি এমন কি বিপদে পড়েছো? তিন মুষ্টি চন্দন কাষ্ঠ পুড়িয়া করলাম চাই, তবু নেই সিদ্ধ হয় মা এই লোহারু কলা। এই কথা, এই নিয়ে যে তোমায় চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমার আদি সাগুন জ্বলিবে উঠিয়া, সীতা হবে লোহার গলায় হাসিবে বানিয়া। যারে যারে সতী বলি তোমায় দিলাম বর, লোহার গলায় শীতবে পাতিলের ভিতর। চেয়ে দেখো তোমার বিপুলা, তোমার লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। ওগো মা, তুমি যা বলেছো তাই হয়েছে। আজ তোমার চরণে আমি দিয়েছি শত প্রণাম। কল্যাণ হোক। ওরে বিপুলা বড় বিলম্ব হয়ে যাচ্ছে মাগো। বাবা মারি এসো। তবে দে রে মা। এই যে দেখো বাবা, আজ তোমায় মুখের হাসি আমি ফুটিয়ে দিয়েছি বাবা। এবার তুই বিশ্রাম করে গিয়ে মাগো। বেশ, আমি আসতে পারি। দীর্ঘ জীব হও মা। প্রণাম বাবা। সুখে থেকো মা, সুখে থেকো, সুখে থেকো। বলে গো দাদা বসে, হ্যাঁ তাই বলবে। এবার আপনি সেই লোহার কলাই পরীক্ষা করে নিতে পারে। তা তো আমাকে পরীক্ষা করতে এই নাও হবে। দাও। বাহ, এই লোহার গলায় শীত হয়েছে কিনা আমি লেঙ্গা গিয়ে পরীক্ষা করাবো। কোথায় লেঙ্গা? আরে ও লেঙ্গা! আমি কেন দেখতে পাচ্ছি না লেঙ্গাকে? ঠিকই। আরে ও লেঙ্গা! কি করছো তুমি? সাপ সদাগর মশাই, আরে হাতে তোমার কি এটা? কেটে দিব সাপ, কাকে কাটবে? সাপকে। সাপ? কোথায় সাপ দেখলে? আরে কি দেখছো তুমি এইভাবে? সাপ সদাগর মশাই, কোথায় সাপ দেখলি? আপনারা তো ভিতরে চলে গেলেন, আমি ওখানে ছিলাম। তো থাকতে থাকতে কখন যেন একটু হালকা ঘুমিয়ে পড়েছি। তো বিশ্বাস করবেন না, এত বড় মোটা কালো কুচকুচে একটা সাপ আমার গায়ের উপর লটর পটর লটর পটর। তুমি ঘুমিয়ে গিয়েছিলে তাই না? একটু ওই ঘুমের ঘরে তুমি সাপের স্বপ্ন দেখছো। এখানে সাপ আসতে পারে না। এই যে লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করো। ধরো, আমার হাত পুড়িয়েছি, ধরো। কোনা খড়ি দিয়া খালে নখটা গরম হয়েছে তো বাপ রে বাপ, আঙুলটা ছেঙ্কায় গেল। দেখতে না থুপড়া দিতে শিখছি না, থুপড়া খান শিখিল দে। আচ্ছা দেখো দিতে সিদ্ধ শালা মোর ভাই তো মোটো কালায় না সিজবা পারে। বাবা কি সেন্ট! আহ ওটা খায়া দেখি, ভোগ ভোগ সিদ্ধ হয়েছে রে ভাই। বাহ, আরে লেঙ্গা, কলাই সিদ্ধ হয়েছে? বলছি কলাই সিদ্ধ হয়েছে? ভোগ ভোগ হয়ে গেল রে, ভোগ ভোগ একদম ও, সিদ্ধ হয়েছে। খুব সুন্দর। আরে আরে লেঙ্গা, সব কটা খেও না, আমার চাম্পুকে নিয়ে যেতে হবে। বলি গো ভাই, তাই বলুন দাদা। সিদ্ধ হয়েছে আজ লোহার কলাই। বহুদিন ধরে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম, সম্বন্ধ ছিল আমাদের ভাই ভাই। আজ থেকে তোমার কন্যাকে আমার ছেলের জন্য সম্বন্ধ করব বলে আমি বলতে চাই ভাই। এ কি বলছো দাদা? হ্যাঁ, বেশ দাদা বসে বেশ। আমার কন্যা বিপুলা যখন ওই আজ লোহার গলায় সিদ্ধ করতে পেরেছে, তাই বাণিজ্যর পথের সম্পর্ক বাদ দিয়ে কন্যাকে আপনার ঘরে সম্বন্ধ দেবো বলে তাই আজ থেকে আমিও বলিলাম বেহা। তবে এসো, নমস্কার। নমস্কার। একদিন মুই কার সঙ্গে করিম
ওই তো ব্যান্ড টেনে বলেছে। ও বিয়ান বিয়ান বিয়ান। বলি গো বেহাই, তাই বলুন ভাই। সম্বন্ধ তো দিলেন বটেই, এই উজানি থেকে চাম্পলা অনেক দূরের রাস্তা। এই বিয়ের দিন ধার্যটা আজকেই করে নিলে হয়তো ঠিক হতো। তাহলে তো গণক ঠাকুরের প্রয়োজন আছে। অবশ্যই। তাহলে কাজ করো, আমাদের ওই বস্তিতে অনেক গণক ঠাকুর রয়েছে, লেঙ্গা পাত্রকে পাঠিয়ে দিন গণক ঠাকুরের কাছে। বেশ। গণক ঠাকুরের কাছে গিয়ে বিয়ের শুভ লগ্ন ঠিক করে আসবে ভাই। লেঙ্গা, সদাগর মশাই, তুমি ওই গ্রামে ছুটে যাও, সেখানে সুদক্ষ ব্রাহ্মণ রয়েছে, ওনার বাড়িতে গিয়ে শুভ বিয়ের দিন ধার্য তুমি আজকে ঠিক করে ও দিও। সে বিষয়ে চিন্তা করতে হবে না সদাগর মশাই। কেন? আমি সবকিছু বন্দোবস্ত করে নিয়েছি। তুমি পঞ্জিকা দেখে এসেছো? হ্যাঁ সদাগর মশাই। তাহলে শুভ দিন দেখে একটা বলো। শুভ দিন শুনুন সদাগর মশাই, ওই বৈশাখের শুক্লপক্ষ তিথি ত্রয়োদশী রেবতী নক্ষত্রে থাকবে শুদ্ধ তারা শশী, দশমা দিবসে মিথুন লগ্নে হইবে শুভ বিবাহের কথা কহিলাম যথাশাস্ত্র মতে সদাগর মশাই। এই নগ্ন মতে ছেলে মেয়েদের বিয়ে দিলে দাম্পত্য জীবন তারা সুখে কাটাতে পারবে। হ্যাঁ বাহ ভাই মশাই, তাই বলুন। সেই দিনটাই আমাদের নির্ধার্য করা হোক। বেশ, তাই করা হোক। তুমি এবার তোমার মেয়ের বিয়ের আয়োজন করো, আমি দেশে গিয়ে আমার ছেলের বিয়ের আয়োজন করি। আজ্ঞা করুন, আমি দেশে যাত্রা করি। তবে এসে নমস্কার ভাই। নমস্কার। লেঙ্গা, সদাগর মশাই, চলো এবার আমরা দেশে যাত্রা করি। ঠিক আছে সদাগর মশাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও সদাগর মশাই, কি হলো লেঙ্গা পাত্র? হ্যাঁ একটা কথা ছিল, বলছি আজকে যা খাওয়া দাওয়াটা হলো হলো, হ্যাঁ, বিয়ের দিন আপনি তো কন্যার বাবা, তো অত কিছু আপনি ঝামেলা করবেন না, বুঝলেন? মাংস করবেন, তন্দুরি রুটি করবেন, ফ্রাইড রাইস করবেন, কচি পাঠার মাংস এক্সট্রা করবেন, আর যারা খাবে না ওদের জন্য ইলিশ পাবদা করবেন, আর গঙ্গারামপুর থেকে দই নিয়ে আসবেন। ওই কপি টপি ওগুলো করতে যাবেন না, ঝামেলায় পড়ে যাবেন, মাইরি বলছি। ঠিক আছে লেঙ্গা পাত্র, তোমার মনের আশায় পূর্ণ করবো। একই করলাম ঠাকুর, 6 পুত্র রেখেছে বাণিজ্য করতে, পুত্র ছাড়া সম্বন্ধ দিলাম আজ আমি আদরের বিপুলকে। তাই কি করবো ঠাকুর, নিজের হাতে একখানি পত্র রেখে 6টি পুত্র রেখেছে পাঠিয়ে দেবো। আমার হাতের লেখা পত্রখানি পেয়ে পুত্ররা বাণিজ্য করে যেন আমার উজানে ফিরে